যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয় আর এইখানে 3 মাসের সেইটা কি সেম, ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি না, আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে কিনা সন্দেহ হবে। তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম, এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন। আমি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে।